হামসহ সব ধরনের টিকার পর্যাপ্ত মজুত রয়েছে বলে জানিয়েছেন স্বাস্থ্যমন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন। দুপুরে বাংলাদেশ মেডিকেল বিশ্ববিদ্যালয় ও চীনের কুনমিং অ্যাফিলিয়েটেড হাসপাতালের সঙ্গে সমঝোতা স্মারক সইয়ের পর কথা জানান তিনি। এর মাধ্যমে দুদেশের মধ্যে সার্জিক্যাল খাতে আধুনিক প্রযুক্তি ও দক্ষতা বিনিময়ের সুযোগ তৈরি হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা। আব্দুল্লাহ খান মুন্না রিপোর্ট। বুধবার দুপুরে রাজধানীর শাহবাগে বাংলাদেশ মেডিকেল ইউনিভার্সিটির সুপার স্পেশালাইজড হাসপাতাল ও চীনের কুনমিং অ্যাফিলিয়েট হাসপাতালের সঙ্গে যৌথ সার্জিক্যাল ক্লিনিক স্থাপনের সমঝোতা স্মারক স্বাক্ষরিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রী সর্দার মোহাম্মদ সাখাওয়াত হোসেন বলেন, চীন বাংলাদেশের দীর্ঘদিনের পরীক্ষিত বন্ধু। সার্জিক্যাল খাতে এই চুক্তি দুদেশের বন্ধনকে আরও দৃঢ় করবে। What I would request you further, on behalf of the government, I must request you to think about which I talked to you while I was sitting with you in the chair, to expand your medical facilities like hospital, specialized hospital, in our division level, or even if you can at a small scale for our mother and children, women and children in the union Upazila level. বর্তমানে দেশে কোনো ধরনের ভ্যাকসিন সংকট নেই উল্লেখ করে স্বাস্থ্যমন্ত্রী জানান, সারা দেশে ভ্যাকসিন দেওয়া শুরু হয়, হাবের মহামারীর কোনো আতঙ্ক নেই। আমাদের 6 মাসের স্টক আছে। all 9 ভ্যাকসিন উই হ্যাভ এট আওয়ার হ্যান্ড, ইনক্লুডিং যক্ষা, বিসিজি সহ সমস্ত টিকা আমাদের হাতে আছে, কোনো প্রবলেম নেই এবং গ্রাম এলাকায় কাজ চলছে টিকা। হাসপাতালগুলোতে চিকিৎসকদের নিরাপত্তা নিশ্চিতে প্রতি হাসপাতালে 10 জন আনসার সদস্য ও সারা দেশে 1 লাখ স্বাস্থ্যকর্মী নিয়োগ দেওয়া হবে বলে জানান স্বাস্থ্যমন্ত্রী। আমরা 500 হসপিটালে ইনক্লুডিং অল দ্য উপজেলা সকল উপজেলা হেলথ কমপ্লেক্সে আমরা 10 জন করে সশস্ত্র আনসার নিয়োগ করতে যাচ্ছি ইনশাল্লাহ আগামী কিছুদিনের ভিতরে। আব্দুল্লাহ খান মুন্না, জিটিভি নিউজ, ঢাকা।